হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহের অন্যতম একটি দর্শনীয় স্থান, আর সেটি হচ্ছে শাহিদগাহ। তো শাহিদগাহ সৌন্দর্য আমি আজকে আপনাদের সামনে এমনভাবে তুলে ধরবো যেটা আপনারা এর আগে আর কখনোই দেখেননি। সো দেখতে হলে আমাদের সাথেই থাকুন, লেটস গো। তিনশত বছরের ঐতিহ্যবাহী সিলেটের শাহিদগাহ সপ্তদশ শতকের গোড়ার দিকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ওই সময় সিলেটের ফৌজদার ফরহাদ খাঁর তত্ত্বাবধানে এই ঈদগাহটি নির্মিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে ঈদগাহের অনেক উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে সুউচ্চ মিনার, একাধিক দৃষ্টিনন্দন ফটক, তবে মূল স্থাপত্য নকশা আছে সেই সুপ্রাচীন আদলেই। ফলে এই ঈদগাহটি মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবেও সুপরিচিত। একটি উঁচু টিলার উপর ঐতিহ্যবাহী ঈদগাহের অবস্থান। ঈদগাহ ময়দানের মাঝখানে কারুকার্য খচিত 22টি দীর্ঘাকার সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি মারিয়ে উপরে উঠলেই দেখা মিলবে মূল ঈদগাহের। সেখানে 15টি গম্বুজ, নবনির্মিত সুউচ্চ মিনার এবং ইমামের ধারানোর স্তম্ভ রয়েছে। সেখান থেকেই ঈদের খুতবা প্রদান করেন ইমাম সাহেবরা। মূল অংশের নিচে রয়েছে সুবিশাল ঈদগাহ ময়দান, যেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন প্রায় 1.5 লক্ষ মানুষ। আপনারা যারা শহরের মধ্যে নিরিবিলি একটা পরিবেশের মধ্যে চান যে আপনারা একটু সময় এনজয় করার জন্য, তাহলে আমি মনে করবো শাহিদগাহটা হতে পারে আপনাদের জন্য বেস্ট। কারণ শহরের মধ্যে এত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে শাহিদগাহ ছাড়া আর কোনো প্লেস আপনাদের জন্য নেই। যদিও আছে যে সেগুলো কিন্তু শহরের আউট অফ শহর, কিন্তু শহরের ভিতরে নেই। এই জায়গার মধ্যে অনেক ছেলেপেলে বসে আছে, যদি এদের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ভালো আছো? তোমার নাম? আব্দুল হাসান। তোমার? শাফিউল ইসলাম। তোমার? রনি। তোমার? ইমন আহমদ। ইমন। তোমরা করো কি মূলত? আমরা এই যে বেকার বেকার পড়ালেখা করো নানি? যে না পড়ালেখা করি। পড়ালেখা করো। বুঝে রাখছো? কয়টা রাখছো আজকে? 10টা। আজকে একদিন রোজা রাখলিছো? জি না, আজকে মিস। আজকে মিস রোজ দিছো রোজা? যে 9টা রাখছি মোট। আচ্ছা তুমি? ও আজকে 10টা। আচ্ছা শাহিদগাহ এই জায়গা তোমরা কি প্রতিদিন আওয়া হয়? যে না, আজকে আইলাম। আজকে প্রথম? আরো আইছো নি? আচ্ছা আচ্ছা। তো কেমন লাগে জায়গার মধ্যে আইসা? ভালোই লাগে। ফুসকুনিতে গোসল মরি। ওই যে ফুসকুনি। ও আচ্ছা আচ্ছা। ফুসকুনি সবার লাগে ফ্রি নাকি তা? ফ্রি। আচ্ছা, আমি বিশেষভাবে এই শাহিদগাহ আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এই শাহিদগাহ শুধুমাত্র একটা ঈদগাহই নয়, এই শাহিদগাহ যুগ যুগ ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করে আসছে। আজ থেকে প্রায় 250 বছর পূর্বে এই শাহিদগাহে 1782 খ্রিস্টাব্দে সৈয়দ মোহাম্মদ হাদি ও সৈয়দ মোহাম্মদ মেহেদি এই দুই ভাইয়ের নেতৃত্বে এই শাহিদগাহে ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানের সূচনা হয়েছিল। এছাড়াও এখানে মহাত্মা গান্ধী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হক, যাকে আমরা বাংলার ভাগ নামে চিনি, ওনারা সবাই এই জায়গার মধ্যে এসে সমাবেশ করেছিলেন। কারণ তদানীন্তন সময় এই শাহিদগাহ ছাড়া সিলেটের মধ্যে সমাবেশ করার মতো আর পারফেক্ট কোনো জায়গা ছিল না। এই জায়গার মধ্যে আপনারা আসার পর যদি আপনারা ইতিহাস জানেন, তাহলে কিন্তু আপনারা ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া পাইবেন। মানে আপনি চিন্তা করবেন যে আপনি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি কিন্তু আজ থেকে 250 বছর পূর্বে চলে যেতে পারবেন। যেমন মহাত্মা গান্ধী এই জায়গার মধ্যে আসার পর যে অনুষ্ঠানটা কীরকম হয়েছিল, এই বিষয়ে যদি আপনি থিঙ্কিং করেন, আপনারা কিন্তু ইতিহাসের একটা ছোঁয়া পাইবেন। সো আবার এই জায়গার মধ্যে কিন্তু পুকুর আছে, কেউ অনেক খোলামেলা একটা জায়গা আছে। আপনার প্রিয় মানুষ বা আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসলে যেমন ইতিহাসের ছোঁয়া পাইবেন, তেমন বেস্ট একটা মুভমেন্ট এনজয় করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে, যদি আপনারা আসতে চান তাহলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য বেস্ট। সিলেটের বাহির থেকে যদি কেউ আসেন, অবশ্যই শাহিদগাহটা দেখে যাবেন, কারণ এই শাহিদগাহ হচ্ছে সিলেটের একটা ঐতিহ্য। শুধু সিলেটের ঐতিহ্য না, এটা সারা বাংলাদেশের একটা ঐতিহ্য। সবাই ভালো থাকবেন। এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান ইমাম। আসসালামু আলাইকুম।